হ্যালো কার্টুন পিপল, আমি তন্ময়। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কার্টুন শো ঢাকার সেকেন্ড এপিসোড নাক কান গলা নাক কান চোখ মুখ স্পেশালে। আজকে আমরা শিখবো কিভাবে ইজিলি কার্টুনে এই নাক, কান, চোখ আর মুখ ইজিলি এঁকে ফেলা যায়। আঁকা আঁকি ধুর ছাই কিছুই হয় নাই, পেন্সিলের দাগাদাগি দিনে ঘুম রাতে জাগি। কেউ যদি জানতো শিখালেই শান্ত, কেউ যদি জানতো আঁকা শিখালেই শান্ত। গত পর্বে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন বেসিক শেপ দিয়ে ইজিলি কার্টুন ফেস আঁকা যায়। আর ইমেইলে, ফেসবুকে তোমরা অনেকেই বলেছো যে কারো হয়তো তোমাদের চোখে সমস্যা, মানে আর কি চোখ আঁকতে সমস্যা, আবার কারো হয়তো নাক আঁকতে, মুখ আঁকতে সমস্যা। তো প্রথমেই আজকে আমরা চলে যাব কার্টুনে কিভাবে ইজিলি চোখ আঁকা যায়। বেশিরভাগ সময়ই ক্যারেক্টার চেনানোর জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে চোখ। নর্মালি ডিটেইলে চোখ আঁকতে গেলে কিন্তু অনেক ঝামেলা মানে চোখের অনেকগুলা পার্ট আঁকতে হয়। কিন্তু আবার আমরা যদি কার্টুনের চেহারা আঁকতে যাই, চাইলে চোখটাকে অনেক ইজিলি সিম্পলিফাই করে ফেলা যায়। কিরকম? এই যে দেখো, জাস্ট দুইটা ডট দিয়ে, এই যে একটা ডট, এই যে আরেকটা ডট, একটা টাটা কার্টুনের চেহারা কিন্তু হয়ে গেল। আবার একইভাবে যদি আমরা চাই আরো অনেক রকম সিম্পল জিনিস দিয়ে কার্টুনের চেহারা বানায় ফেলা যায়। যেমন আগের বার ডট দিয়েছি, এইবার 9 লিখলাম, দেখো আবার কিন্তু আরেকটা চোখ হয়ে গেল এবং দুইজনকে অন্যগুলা সিমিলার হইলো, দেখতে ভেরি ডিফারেন্ট লাগতেছে। একইভাবে 6 লিখলাম, এই যে দেখো আরেকটা ধরনের চোখ কিন্তু চলে আসলো। এগুলো ভেরি বেসিক, যেমন দুইটা ডট দিয়ে 9 অথবা কমা বা 6 যেভাবে ইজি হয়, এভাবে নানা কিউট মজার চোখ এঁকে ফেলা যায়। আর একটু ডিটেইলে যদি আঁকতে চাও, তখন আমরা যেমন বেসিক শেপ দিয়ে চেহারা এঁকেছিলাম, এভাবে বেসিক শেপ দিয়ে চোখ আঁকা যায়। যেমন ধরো সামন্তরিক আঁকি, এই যে পাশাপাশি দুইটা সামন্তরিক আঁকলাম, অথবা দুইটা আয়তক্ষেত্র আঁকি, অথবা এই যে গোল তো আঁকাই যায়, আবার ধরো দুইটা ওয়াটার ড্রপ আঁকি। হ্যাঁ, এগুলার মধ্যে যেরকম হাফ গোল দিয়ে চোখ এঁকে ধরো একটু লাইট বের করে দিলাম, হয়তো উপরে একটা লাইন দিয়ে দিলাম, দেখো খুবই ইন্টারেস্টিং মাঙ্গা টাইপ বা আর একটু ডিটেল কমিক টাইপ চোখ হয়ে যাচ্ছে। এই যে এই স্কোয়ারটার মধ্যেও দেখো বেশ ফানি কিন্তু ডিফারেন্ট চোখ হয়ে যাচ্ছে। যে গোলের মধ্যে আবার গোল দিয়ে মণি, আবার ভিতরে একটু সাদা অংশ ধরে একটু, মানে যত হোয়াইট বের করা যাবে মণির মধ্যে তত মানে দেখতে সুইট হবে। দেখো একদম গোল একটা চোখ হয়ে গেল। এই যে এটার মধ্যেও আবার। সো এই বেসিক শেপগুলো দিয়েও দেখো ডিফারেন্ট টাইপের চোখ কিন্তু এঁকে ফেলতেছি। আবার এগুলো ডাইরেকশন চেঞ্জ করলে, ধরো এই যে একটা হাফ রাউন্ড নিলাম, ওয়াটার ড্রপের মতো চোখ হলো, এটাকে একটু বাঁকায় দেই, দেখো তাহলে আরেক রকম চোখ হলো। হ্যাঁ, সে যে দেখো এরকম বিভিন্ন রকম ওই বেসিক শেপগুলো নিয়েই কিন্তু আমরা ক্যারেক্টারের ডিফারেন্ট চোখ এক্সপেরিমেন্ট করতে পারছি। এখন চলো দেখি কিভাবে এই নাক আঁকা যায়। আচ্ছা, নাক আঁকাটা কিন্তু আসলেও অনেক সোজা, কারণ আমরা অনেক সময় জাস্ট একটা দাগ দিয়েই কিন্তু একটা ক্যারেক্টার, একটা নাক এঁকে ফেলতে পারি। আবার ওই দাগটার সাথে আর একটা দাগ অ্যাড করে একটা কোনা বানিয়েও কিন্তু ডিফারেন্ট টাইপের চেহারা বানিয়ে ফেলতে পারি। এই যে দেখো, মনে হচ্ছে এই ছেলেটা যেন হেভি খেপে আছে বা কোনো কিছু। অথবা ধরো জাস্ট একটা গোল দিলাম, পুরো কমপ্লিট করলাম না গোলটা, তারপর দেখো মনে হচ্ছে যে একটা ভোতা নাক, বা একটা উল্টা কোশ্চেন মার্ক দিলাম, ইয়েস ইউ হার্ড মি রাইট, একটা উল্টা কোশ্চেন মার্ক দিয়েও কিন্তু ডিফারেন্ট টাইপের একটা নাক হয়ে গেল। বা একটা উল্টা এরকম করে একটা 3 দিলাম,
হ্যাঁ 3 দিয়েও একটা নাক হচ্ছে, বা আর একটা এরকম অ্যাড করে দিলাম W এর সাথে বা 3 এর সাথে। তোমরা এরকম আরো ডিফারেন্ট ডিফারেন্ট ছোট শেপ ট্রাই করে কিন্তু আরো বিভিন্ন রকম নাক ট্রাই করে দেখতে পারো। কিন্তু এর আগে আমরা প্রথমে দেখি চলো একটা নাক আসলে কেমন হয়। ধরো এই যে একটা নাক, তো এই নাকের অংশগুলো হচ্ছে এই যে ধরো উপরের প্রথমে এই লম্বা অংশটা, তারপরে দেখো মাঝখানে এই একটা গোল অংশ, আর তারপরে দুই পাশে দুইটা ছোট গোল। তার মানে কি যে 1 2 3 4, এই যে দেখো এই 4টা অংশ মিলে কিন্তু একটা পুরা নাক হয়ে যাচ্ছে। এই যে দেখো একটা ফুল নাক তৈরি হয়। তো এই পার্টগুলো যদি আমরা ছোট বড় করি তাইলে দেখবা কিন্তু আবার অনেক ডিফারেন্ট টাইপের নাক ক্রিয়েট করা যাবে। কিরকম, যে এই ধরো উপরের অংশটাকে অনেক লম্বা করলাম, লম্বা করে এই মাঝখানের বড় গোলটাকে আসলে ছোট করে দিলাম, তা দেখো একটা লম্বাটে নাক হয়ে গেল। আবার ধরো উপরের অংশটাকে ছোট করে মাঝখানের গোলটাকে অনেক বড় করে দিলাম, সাইডের দুটাকে ছোট করে দিলাম, তাহলে কিন্তু আরো অন্যরকম একটা ডিফারেন্ট নাক হয়ে গেল। আবার যদি দুই পাশের দুইটাকে বড় করে দেই, মাঝখানেরটাকে ছোট করে দিই, তাহলে কিন্তু আরেকটা ডিফারেন্ট টাইপের নাক। নাকের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এই নাকের ডাইরেকশন। যেমন খেয়াল করলে দেখবা অনেকের থাকে এরকম নাক, মানে বোচা নাক, আবার খেয়াল করে দেখবা অনেকের থাকে এরকম নাক। দাঁড়াও আমি একে দেখাচ্ছি। যে ধরো এই ছেলেটার একটা সোজা নাক নিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়ায় আছে। তো এই নাকটায় যে সামনের দিকে ডাইরেকশন, এটাকে সবকিছু ঠিক রেখে ডাইরেকশনটা যদি নিচের দিকে দিয়ে দিই, দেখো ছেলেটার চেহারাটা পাল্টে গেল। আবার এই নাকটাই যদি উপর দিকে ডাইরেকশন দিয়ে দিই, তাহলে দেখো ছেলেটার চেহারাটা আরেক রকম হয়ে গেল। আর দেখো আমরা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট নাক এঁকে কিন্তু আমরা একদম ভিন্ন সাইকোলজির মানুষদের একদম ভিন্ন ভিন্ন ক্যারেক্টারিস্টিক্সও তুলে ধরতে পারছি। এই যে দেখো নাক উঁচা টাইপ লোক যদি আঁকি, যে এতে লোকটার নাকের ডাইরেকশনটা উপর দিকে একদম, এবং লিটারালি লোকটাকে দেখো দেখে মনে হচ্ছে কিন্তু খুবই স্নব টাইপ, যে কাউরে পাত্তা দেয় না এরকম। আবার একই রকম ভাবে যদি আরেকটা লোককে আঁকি, ধরো যে তার নাক ভাঙা টাইপ, হ্যাঁ দেখো তাকে দেখে কিন্তু মনে হতেছে যে মানে এক্ষুনি মারামারি করবে, হ্যাঁ ওই টাইপের। তারপরে যদি আমরা আরেকটা কি ট্রাই করতে পারি, একটা যদি ট্রাই করি ধরো পিগ নোজ, হ্যাঁ যেমন ধরো এই যে এরকম শুয়োরের মতো নাক, হ্যাঁ নাকটা এরকম উঁচু হয়ে থাকে, হ্যাঁ তাকে দেখে কিন্তু মনে হবে যে, মানে আমি জেনারেলাইজ করতে যাচ্ছি না, কিন্তু মানে কার্টুন আঁকতে গেলে একটু করতেই হয়, কিন্তু দেখা যাবে যে হয়তো একটু রাফ টাইপের লোক। সো এরকম ডিফারেন্ট টাইপের নাক দেখে দেখো, বা ধরো এই যে একদম চিকন টাইপের নাক আর একটা চিকন হাসি দিতেছে, হ্যাঁ তারও দেখে মনে হবে যে হেভি চতুর টাইপের লোক। তো আজকে আমাদের এই নাক কান চোখ মুখ স্পেশালের ফার্স্ট এপিসোডটাই এখানে শেষ করে দিতে হচ্ছে, কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বলছে ভিডিও 5 মিনিটের চেয়ে বেশি বড় না বানাইতে, মানে সরি ফর দ্যাট। কিন্তু আমাদের এই এপিসোডেরই সেকেন্ড পার্টটা আপলোড হবে কবে, না সিরিয়াসলি কবে? সোশ্যাল মিডিয়া এক্সপার্ট কিছু বলতে পারে না। তো আমাদের এই এপিসোডেরই সেকেন্ড পার্টটা দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল, আর জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপ কার্টুন পিপলে। হয়েছে না? না সিরিয়াসলি মানে হয়েছে না?